আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমি এই মুহূর্তে আছি বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। আর আপনারা আমার সামনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম দক্ষিণ সোনাতলা বাইতুন নূর জামে মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখলে যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মন কেড়ে নেবে। আসলেই অনেক সুন্দর এই মসজিদটি। রাতে এসেছি আর সকাল সকাল এই মসজিদটির চারপাশের দৃশ্য দেখাচ্ছি। একদম সবুজে ঘেরা সুন্দর পরিবেশ, যেদিকে তাকাবেন শুধুই সবুজের সমারোহ, সবুজ আর সবুজ গাছপালা, ঠান্ডা হিমেল হাওয়া। এই যে পরিবেশ, বিশাল সুন্দর একটি মাঠ আছে। আর এই মসজিদের দোতলায় একটি মাদ্রাসা পরিচালিত হয়। সেই মাদ্রাসার নাম হচ্ছে দক্ষিণ সোনাতলা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা। আমি একটু দেখাচ্ছি বড় করে। 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসাটি। শুধু যে সকালে মুসলমানরা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এটা নয়, প্রতিটি পাখির কিচির মিচির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। প্রকৃতপক্ষে তারা তাদের রবের জিকির করছে। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসার পুরাতন ঘর। বর্তমানে এই ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। আস্তে আস্তে আবাদ করার চেষ্টা করছেন এই মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান শাহিদি। এবং আরেকটি ঘর আমরা তাকেও দেখতে পাচ্ছি, যে তিনি একজন ব্যক্তির সাথে কথা বলছেন। বর্তমানে এই মাদ্রাসার পরিচালক এবং এই মসজিদের দায়িত্বরত তিনি আছেন। আর সবচেয়ে ভালো লাগছে আমার এই জায়গাটার যে ভিউটা আসলে খুবই চমৎকার। এবং মসজিদের ভেতরটাও আপনাদেরকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব। এখন বাদ ফজর, একটু দেখানোর চেষ্টা করব ভেতরটা। এই যে ভিতরে প্রবেশ করলাম, যদিও এখন অন্ধকার কিছুটা। এটা হচ্ছে মসজিদের বারান্দা, উপরে ওঠার সিঁড়ি। আর এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য এবং ইমাম সাহেবের নামাজের জায়গা। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখলে যে কারো ভালো লাগবে। এবং মসজিদের জানালা দিয়ে যদি আমরা তার বাইরের কিছুটা দৃশ্য দেখতে চাই, তো সেখানেও দেখব যে সবুজের সমারোহ। এটা সম্ভবত এটা বাগান কিংবা কবরস্থান, এরকম কিছু হতে পারে। যাই হোক, এমন মসজিদ দেখলে, এমন সুন্দর পরিবেশে খুবই ভালো লাগে। তো এই এলাকার মানুষ সম্প্রতি যে ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড় রিমাল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই কারণে আমাদের এখানে আসা, তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু এমন চমৎকার একটি দৃশ্য দেখবো আসলে সেটা আমাদের কল্পনায় ছিল না। যাক, আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর শুধু সুন্দর হলেই চলবে না, তাকে আবাদ করতে হবে। তো এই এলাকার মানুষ দেখলাম যথেষ্ট ধর্মপরায়ণ। তারা মসজিদ মাদ্রাসার প্রতি তাদের ফিকির আছে ভালো। সবচেয়ে ভালো লাগছে আমার এই দৃশ্যগুলো দেখেন, গাছগুলা কিভাবে দুলছে। যাই হোক, আপনাদেরকে আরো ভালো কিছু দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।